السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسول الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. وقال بعض السلف خير الآباء من علمك. ঐতিহ্যবাহী দারুল কুরআন নুরিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত সবুজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এলএম পিপাসু নবীন প্রবীণ ছাত্র বন্ধুরা আমার, সেমিনার থেকে কয়েকটি বিষয় দেওয়া হয়েছে। তা থেকে আমি যেটি নির্ধারণ করে নিয়েছি তা হল উস্তাদের খেদমত ও ইহতিরাম সম্পর্কে। সময় সংক্ষিপ্ত পরিসরে নির্ধারিত আলোচ্য বিষয়ে কিঞ্চিৎ আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইলমে নববীর শিকার অপব্যবহার, মারামারি, হানাহানি, জুলুম আর নির্যাতনের অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করেছে। কুরআন ও হাদিসের দ্বারা পালিত হক্কানি উলামায়ে কেরামের সঠিক মর্যাদা ও সম্মান না দিয়ে উপেক্ষা করা হচ্ছে। যখন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এবং গুরু মাদ্রাসায় উস্তাদের সাথে যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে না, ছাত্ররা বেয়াদবি করছে, খেদমতের পরিবর্তে গুলি ও তরি মেরে উড়িয়ে দিচ্ছে উস্তাদের মান মর্যাদা। ঠিক তখনই আমি উস্তাদের খেদমত ও ইহতিরাম সম্পর্কে কিছু বলতে মঞ্চে দাঁড়িয়েছি। মুহতারাম হাজিরিন, আমি আমার বক্তব্যকে তিন ভাগে বিভক্ত করেছি। এক, উস্তাদের মাকাম ও মর্যাদা; দুই, উস্তাদের ইহতিরাম ও খেদমত; তিন, খেদমতের সুফল ও ফজিলত। মুহতারাম হাজিরিন, আমাদের সর্বপ্রথম জানতে হবে উস্তাদের মাকাম ও মর্যাদা কোথায়। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ উস্তাদ হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি ধারাবাহিক কণ্ঠে ঘোষণা করেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান। আমি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ উস্তাদ হিসেবে প্রেরিত হয়েছি। অপরদিকে সাথে হচ্ছে আল বাইসি বিল কাফিল ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দীনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা। উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস এবং নিশ্চয় তারা স্বর্ণ বা উত্তম উত্তরাধিকারী হন না। আর এই হাদিসের বাস্তব প্রমাণ হলো আমাদের উস্তাদ মহোদয়গণ। মুহতারাম হাজিরিন, তাই সুতরাং আমাদের সর্বদা উস্তাদের খেদমত ও ইহতিরাম করতে হবে। মুহতারাম হাজিরিন, এবার আসুন উস্তাদের ইহতিরাম ও খেদমত নিয়ে আলোচনা করি। এই যারা জ্ঞানী দার্শনিক হয়েছেন তারা উস্তাদের খেদমতের কারণেই হয়েছেন, আর যারা ব্যর্থ হয়েছেন তারা উস্তাদের সাথে বেয়াদবি করার কারণে ব্যর্থ হয়েছেন। তাই তো বুজুর্গানের মুখে প্রসিদ্ধ আছে, খয়রুল আবাই মান আল্লামাকা, তোমাদের উত্তম পিতা হলো সেই ব্যক্তি যে তোমাকে ইলমের শিক্ষা দিয়েছেন। কেননা একজন উস্তাদের পারেন একজন ছাত্রকে কুরআন হাদিসের শিক্ষা শিক্ষিত করে মহান আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে, আর এটি প্রতিটি তালেবে ইলমের প্রধান ও অন্যতম লক্ষ্য। তাই তো বাদশাহ জুলকারনাইনকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি উস্তাদকে এত সম্মান করেন কেন? উত্তরে তিনি বলেছিলেন, জন্মদাতা পিতা আমাকে আসমান থেকে জলে নামিয়েছেন, আর উস্তাদ আমাকে জমিন থেকে কিভাবে আসমানে উঠতে হয় সেই শিক্ষা আমাকে শিক্ষিত করেছেন। তাই আমি উস্তাদকে এত সম্মান করি। মুহতারাম হাজিরিন, তাই উস্তাদের হক পরিপূর্ণ আদায় করা, তাদের স্থানে কখনো না বসা, অনুমতি পেতে রেখে তাদের আগে কথা আরম্ভ না করা, তাদের জিনিস কখনো ব্যবহার না করা। মুহতারাম হাজিরিন, আজ যতদিন অতিবাহিত হচ্ছে আমাদের মধ্যে উস্তাদের ব্যাপারে উদাসীনতা তত বাড়ছে। তাদের মনোদৃষ্টির প্রতি আমরা লক্ষ্য করছি না, আর স্কুল কলেজে বেয়াদবির হার ক্রমশ বেড়ে চলেছে। তাই আমাদের উস্তাদের খেদমতের মাধ্যমে পরিবর্তন করতে হবে, উস্তাদের মর্যাদাকে অনুধাবন করা শিখতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কবি কাদের নেওয়াজের ভাষায় আজ হতে ছিল উন্নত হলো শিক্ষা গুরু শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।